আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় বিবিখানা পিঠা তৈরি হবে, সেটারই আয়োজন চলছে। এখানে গুড় নেওয়া হয়েছে, খেজুরের গুড়, আর এটা হলো দুধ জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে, আর এটা হলো নারকেল কোড়ায় নেওয়া হয়েছে, আর এটা হলো কাজু বাদাম ঘি। হ্যাঁ, আর এখন ডিম নেওয়া হচ্ছে, আর পাশে ময়দা নিবা নাকি? চালের গুঁড়া দিয়ে করা হবে। আর এখানে এই পোলের উপরে কিন্তু এটা রাখা হবে। কিছু মশলাও দিতে হবে এই পিঠার ঘ্রাণের জন্য। দারুচিনি, এলাচ, আর কি নিছ? আর কিছু না, দারুচিনি এলাচ বেটে নেওয়া হচ্ছে যাতে একটা সুঘ্রাণ আসে। এখন ডিম ভেঙে নেওয়া হলো, মুরগির ডিম। হ্যাঁ, অবশ্যই মুরগির ডিম দিতে হবে আপনাদের। কয়টা ডিম দিবা? দুইটা কি কম হয়ে যাবে না? আরেকটা দাও। তিনটা ডিম দেওয়া হলো। ডিমগুলা কি ফেটে নেওয়া হবে এখন? না, শীতের দিনে পিঠা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টস করে জানান আমাদেরকে। এখন ডিমটাকে ফেটে নেওয়া হচ্ছে। এখন একটু ঘি দেওয়া হবে। আমরা আড়ঙের ঘিটা নিয়েছি, যে কোনো ভালো ঘি নেওয়া যেতে পারে। কতটুকু দিবা? ঘি বেশি দিবা? ঘি কিন্তু ঘিয়ের মধ্যে কিন্তু ফ্যাট থাকে, বাট এটা কিন্তু গুড ফ্যাট। হ্যাঁ, এই ফ্যাটটা খাওয়া খারাপ না। ঘিটা দিয়ে এখন আবার এই ডিমটার সাথে মিক্সিং করে নেওয়া হবে। এখন ঘি আর ডিম না, দুইটা মিক্সিং করে নেওয়া হচ্ছে। এখন কিন্তু এই যে কি এটা দারচিনি এলাচ, এটা পেস্ট করে নেওয়া হয়েছিল, এটা এখন কিন্তু ডিমের মধ্যে দেওয়া হলো। এটা আবার মিক্সিং করে নেওয়া হচ্ছে। বিবিখানার পিঠাতে যা বুঝতেছি, মিশ্রণটা খুব মিহি হতে হবে। সামিয়া হাসতেছে। এখন চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে। চাউলের গুঁড়া অবশ্যই এটা দোকান থেকে নিয়ে আসা, বাসা থেকে কিন্তু করা না। বড় গামলা নিলে মনে ভালো হতো না? 1 কেজি দিয়ে দিবা নাকি? সবটাই দিয়ে দিবা? এটার মধ্যে যাবে না। এখন গুড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, খেজুরের গুড়ের। এটা মনে হয় গোলা নিলে ভালো হতো না? লিকুইডটা নাও। লিকুইড খেজুরের গুড় আছে। অনেকে উত্তরবঙ্গে এটাকে লালি বলে, বা ছোলা গুড় বলে অনেকে। এটা তো ফুলবে মনে হয় না? ফুলবে না? পিঠাটা তো ফুলবে। খুব একটা বেশি মনে হয় প্রয়োজন না, সামান্য। একবারে এগুলো নারকেল ঠারকেল সব দিয়ে দাও। এখন দুধ জাল দিয়ে খুব ঘন করে নেওয়া হয়েছে, এটা এখন দেওয়া হবে। এটা টেস্টি হবে। দেখা যাক আমাদের পিঠা কেমন হয়। দুধ ঘন করলে এমনি যে কোনো খাবার মজা হয়।
এটা মনে হয় একটা ইয়াতে ধরবে না। হ্যাঁ, দুইটা করতে হবে। খাবাই যতক্ষণ ভালো করে। এখন এই পেস্টটাকে আরো ইয়া করা হচ্ছে, হাত দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে বেশি করে। এখন নারকেল দেওয়া হচ্ছে, নারকেল। যে কোনো শীতকালীন পিঠাতে নারকেল মানে মিষ্টি জাতীয় পিঠাতে নারকেলের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর, বা নারকেল দিলে ভালো হয়। ওইগুলো উপরে দিবা না? আচ্ছা, এখন এগুলি সব কিছু দেওয়া হয়ে গেল। চিনি দেওয়া হয়েছিল, চিনির পরিবর্তে তো গুড়। এটা মাইক্রোওভেনও করা যায় না? পানির মধ্যে ফুটায় করা যায়। গ্রামের বাড়িতে সাধারণত আপনার লার্কির আগুনে করা হয়, কয়লার আগুনে, তখন এটা অনেক মজা হয়। এখন কিন্তু মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে মিশ্রণটাকে ঢেলে নেওয়া হলো। আমার সবই হয়ে গেছে। বোলটার তো আয়তন ভালোই, বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে ধরবে না, কিন্তু সবই ধরছে। এই বিবিখানা পিঠা কিন্তু এটা ফুলবে না। হ্যাঁ, আর কিশমিশ আর কাজু বাদাম এটা এখন দেওয়া হবে উপরে, নাকি হওয়ার আগে দিবা না এখন দিবা? এখন কিন্তু কাজু বাদামের কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, এটা এখন দেওয়া হচ্ছে। আর দেওয়া হবে কিশমিশ। আসলে পিঠা তৈরি করা একটা ধৈর্যের ব্যাপার, কারণ অনেক কিছু লাগে, অনেক কিছুর মিশ্রণ নিয়ে একটা পিঠা তৈরি হয়। আর এই মিশ্রণটা যত সুন্দর হয় তত খেতে মজা হয়। হ্যাঁ, দেখতে কিন্তু খুবই মানে একটা লোভনীয় ব্যাপার স্যাপার হয়ে গেছে। একটা সুঘ্রাণও পাচ্ছি পিঠা না হইতেই। ফাইনালি এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আমাদের মাইক্রো ওভেন নেই, আমরা এটা কিন্তু এখন মানে বালুর উপরে দিয়ে দিব। হ্যাঁ, গ্যাসের চুলা আছে, সেই বালুর উপরে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই যে এটা কিন্তু এখন বালুর উপরে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, নিচে দেখেন কড়াইতে বালু আছে, আর যে বালুর উপরে দিয়ে দেওয়া হয়েছে। আর গ্যাসের চুলার আঁচটা অনেক কম রাখতে হবে। হ্যাঁ, না কমই রাখতে হবে, যত কম রাখো তত সমস্যা নেই। এটা কিন্তু সময় লাগবে। হ্যাঁ, 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ড করে। আর এখন এটাকে ঢেকে দিতে হবে না? ঢেকে দিয়ে গ্রামের বাড়িতে অবশ্য কলা পাতা দেয়, এখানে তো কলা পাতা নেই। আমরা যখন পিঠাটা হয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো। পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমাদের অলমোস্ট প্রায় আড়াই ঘন্টার মতো আমরা চুলা রেখেছি। হ্যাঁ, চুলার আগুন দেখেন অনেক কম দিয়ে রাখছি আমরা। তো এটা এখনো আর একটু সময় লাগবে, আরও মনে হয় 1-1.5 ঘন্টা লাগতে পারে। আমরা কাঠি দিয়ে দেখছিলাম, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। হ্যাঁ, তা আমরা আবার 1-1.5 ঘন্টা পরে আসতেছি। অবশেষে আমাদের সেই পিঠাটা কিন্তু হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করতেছি আমরা। দেখেন কাঠিতে কিন্তু তেমন কিছু লেগে নেই আর কি। লিকুইড যদি লেগে থাকতো তাহলে বুঝতাম যে পিঠাটা হয়নি। এটা কিন্তু তেমন লেগে নেই। তো পিঠাটা হয়ে গেছে, এখন আমরা একটু কেটে দেখবো যে কি অবস্থা। অবশেষে আমাদের পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচে নিয়ে আসলাম। এখন প্লেটে রাখবো, দেখি কেমন কালারটা আসছে। দেখি, দেখাও দেখি। খুব সুন্দর একটা কালার আসছে, মানে একটা ডিপ ব্রাউন কালারের মতো আসছে। একদম পুরো কেকের মতো হয়ে গেছে। দেখো, আমরা কাগজ দিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, যার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এটা কিন্তু পুড়ে যায় নাই। হ্যাঁ, কাগজগুলি খুলতে হবে। আমরা কিন্তু সারা রাত পিঠাকে রেখে দিয়েছিলাম
ঠান্ডা হওয়ার জন্য। আসলে বিবিখানা পিঠা আপনার একটু শক্তই খায় সবাই, তো এখন এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। কাটো, কেটে দেখাই আপনাদেরকে কেমন হলো। অনেক শক্ত হয়ে গেছে। পিস করো, চিকন চিকন পিস করো, চিকন চিকন এরকম না, হ্যাঁ আর হ্যাঁ এরকম পিস করো, কেকের মতো পিস করো। এই যে এখন আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ। তো এই ছিল আমাদের বিবিখানা পিঠা তৈরির সব কিছু, আপনাদেরকে দেখানো হলো। পিঠার দাওয়াত দিলাম, চলে আসুন আমাদের বাসায়। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন।